আজ অর্থাৎ শুক্রবার আর কিছুক্ষণের মধ্যেই ঘোষণা হবে শান্তির নোবেল পুরস্কার। আর তার ঠিক আগে আবার ওই পুরস্কার নিয়ে কিন্তু মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওবামা কোনো কারণ ছাড়াই পুরস্কার পেয়েছিলেন, আমি 8টি যুদ্ধ থামিয়েছি বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে নোবেল শান্তি পুরস্কার প্রাপকের নাম এতক্ষণে ঠিক হয়ে গিয়েছে বলে খবর মিলছে। ওবামা কোনো কারণ ছাড়াই পুরস্কার পেয়েছিলেন, আমি 8টি যুদ্ধ থামিয়েছি নোবেল শান্তি পুরস্কার। আর কিছুক্ষণের মধ্যেই ঘোষণা হবে কে পেতে চলেছে, এবং তার আগেই কিন্তু ঠিক মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত পাকিস্তান যুদ্ধ থামিয়েছেন এই দাবি না হোক 50 বার দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ভারত কিন্তু বারংবার অস্বীকার করেছে এই দাবি। তবুও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে তিনি অনড়, এবং এবার তিনি বললেন যে ওবামা বিনা কারণেই পেয়ে গিয়েছিল নোবেল শান্তি পুরস্কার, আমি তো 8টি যুদ্ধ থামিয়েছি। আর কিছুক্ষণের মাত্র সময়ের অপেক্ষা, এবং তারপরেই ঘোষণা হবে নোবেল শান্তি পুরস্কার। তার ঠিক আগেই আবারও মুখ খুললেন ওই পুরস্কার নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন ওবামা কোনো কারণ ছাড়াই পুরস্কার পেয়েছিলেন, আমি 8টি যুদ্ধ থামিয়েছি। এদিকে নোবেল শান্তি পুরস্কার প্রাপকের নাম এতক্ষণে ঠিক হয়ে গিয়েছে বলেই খবর মিলছে। আর মাত্র সময়ের অপেক্ষা, এবং তারপরেই জানা যাবে নোবেল শান্তি পুরস্কার কে পেতে চলেছে। এবং তার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আবারও মুখ খুললেন, তিনি যুদ্ধ থামিয়েছেন, 8টি যুদ্ধ থামিয়েছেন এই দাবি করলেন তিনি। আর বিষয়ে আরো জানাবেন, এখন সরাসরি রয়েছে নিউজরুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, নোবেল শান্তি পুরস্কারের প্রাপকের নাম আর কিছুক্ষণের মধ্যেই ঘোষণা হবে, এমনকি সেই প্রাপকের নাম এতক্ষণ হয়তো ঠিকও হয়ে গিয়েছে, ঘোষণা হওয়াটাই বাকি। কিন্তু তার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আবারও দাবি করে বসলেন যে তিনি 8টি যুদ্ধ থামিয়েছেন, এবং ওবামা কোনো কারণ ছাড়াই নোবেল শান্তি পুরস্কার পেয়ে গিয়েছিল। এটা তো স্পষ্টত ইঙ্গিত তিনি বলছেন যে আমি কেন পাবো না। দেখো, প্রথমেই জানিয়ে রাখি কলকাতা টিভির দর্শকদের যে এখন যে সময় আমি এই নিউজ রুম চ্যাটে দাঁড়িয়েছি, এর ঘণ্টাখানেক পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে যে শান্তির নোবেল পুরস্কার এবছরে কার গলায় ঝুলবে সেই পদক। তার ঘোষণা ভারতীয় সময় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম দুপুর 2:30 নাগাদ হবার কথা। এবং আমরা যেটা সূত্র মারফত খবর পাচ্ছি যে ইতিমধ্যেই মনস্থির করে ফেলেছেন সংশ্লিষ্ট কমিটি, এবং তারা তাদের সুপারিশ বা সিদ্ধান্ত নোবেল সংস্থাকে জানিয়ে দিয়েছেন। সুতরাং এখন কেবলমাত্র আনুষ্ঠানিক ঘোষণাটুকুই বাকি। তবে গোপনীয়তার ঠাস বুনোটে যেভাবে নোবেল কমিটি কাজ করে, তাতে কার ভাগ্যে গিয়েছে এবারের পুরস্কার সেটা জানা প্রকৃতপক্ষে অসম্ভব। দুর্ভেদ্য একটা গোপনীয়তার মধ্যে কাজ করে নোবেল কমিটি। সেই জন্যে বিভিন্ন পুরস্কার নিয়ে, সেটা কেবল নোবেল শান্তি পুরস্কার নয়, বিভিন্ন সাহিত্য হোক, কেমিস্ট্রি হোক, ফিজিক্স হোক, ম্যাথমেটিক্স হোক, সে ব্যাপারে নোবেল কমিটি শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেবে সেটা আগের থেকে অনেকেই ভবিষ্যৎবাণী করার চেষ্টা করেছেন, কিন্তু বেশিরভাগ সময় সেটা মেলে না। সুতরাং এবারে কি হবে সেটা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না, তবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে গেছে। এই রকম পরিস্থিতিতে এখন থেকে কয়েক ঘন্টা আগে ট্রাম্প আবার মুখ খুলেছেন নোবেল শান্তি পুরস্কার নিয়ে। ট্রাম্প প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন যাতে তিনি এই শান্তি পুরস্কারটি পান, এবং তিনি বারবার দাবি করছেন যে তার এই দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার কয়েক মাসের মধ্যেই তিনি 8টি যুদ্ধ থামিয়েছেন। কদিন আগে বলছিলেন 7টি যুদ্ধ, এখন সংখ্যাটা বেড়ে 8 হলো, কেননা ট্রাম্প দাবি করছেন যে গাজা ভূখণ্ডে ইসরায়েল এবং হামাসের মধ্যে যে লড়াই চলছিল সেটাও নাকি তিনি থামিয়ে দিয়েছেন। সুতরাং 8টি যুদ্ধ তিনি থামিয়েছেন। একটু দৃষ্টিকটু বা একটু রুচিহীনভাবে ট্রাম্প এটাও বলেছেন যে এর ঠিক আগে যে মার্কিন প্রেসিডেন্ট নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন সেই বারাক ওবামা, তিনি নাকি বিনা কারণে, কোনো কারণ ছাড়াই, কিছুই না করে ওই পুরস্কার পেয়েছিলেন। কিন্তু আমি 8টা যুদ্ধ থামিয়েছি, আমি কেন পুরস্কার পাবো না?
এই রকম আমরা বাংলায় বলি খানিকটা নির্লজ্জভাবে, লজ্জাহীনভাবে নিজের নামকে, নিজের ঢেড়া নিজে পেটানো ইত্যাদি ট্রাম্প করে যাচ্ছেন। কিন্তু যত দূর খবর মিলছে বা এ নিয়ে চর্চা হচ্ছে বিশ্বজুড়ে, আসলে নোবেল শান্তি পুরস্কার কে পাবেন তা নিয়ে প্রত্যেকবারই বেশ উৎসাহ থাকে, কিন্তু এবারে ট্রাম্প খুব তেড়েফুঁড়ে লাগার ফলে এটা নিয়ে উৎসাহ আরও তুঙ্গে উঠেছে। বিশেষ করে ইসরায়েলের মতো দেশ, তার প্রধানমন্ত্রী পাকিস্তানের মতো দেশ, তারা ট্রাম্পের নাম যেহেতু সুপারিশ করেছে নোবেল শান্তি পুরস্কারের জন্য, সেই জন্য উত্তেজনা আরেকটু তুঙ্গে। তবে সাধারণভাবে এটা মনে করা হচ্ছে যে নির্দিষ্ট তারিখের মধ্যে ওই সুপারিশ পাঠাতে হয়, তারপরে সুপারিশ পাঠানো হয়েছে। সুতরাং ট্রাম্পের নাম হয়তো এবার বিবেচনাতেই আনা হচ্ছে না, এরকম একটা মত আছে। যদিও এরকমও একটা মত আছে যে নির্দিষ্ট সময়সীমার মধ্যে একজন অখ্যাত রিপাবলিকান পার্টির সমর্থক সুপারিশ পাঠিয়েছিলেন, সুতরাং এবারে ট্রাম্পের নাম বিবেচনায় আসতেও পারে। যাই হোক, ওবামা সম্পর্কে যে মন্তব্য ট্রাম্প করেছেন তা মোটেই রুচিসম্মত নয়, আর ট্রাম্পের এই নিজের ঢাক পেটানো ইত্যাদি সব কিছুই স্পষ্ট হবে। আর ঘণ্টাখানেক পরে ভারতীয় সময় দুপুর 2:30 নাগাদ শান্তির নোবেল পুরস্কার এবার কার গলায় ঝুলবে সেটা জানা যাবে বলে আশা করা হচ্ছে। হ্যাঁ, অনেক ধন্যবাদ আশিস। দ্য নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।